আসসালামু আলাইকুম। আমি তোমাদের সাজিদ শিহাব ভাইয়া। প্রিয় গুচ্ছ এ ইউনিট ভর্তি পরীক্ষার্থীরা, আগামীকাল তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এই পরীক্ষার আগের দিন রাতে আমি তোমাদের উদ্দেশ্যে বেশ কিছু কথা বলতে চাই, যেই কথাগুলো আসলে তোমাদের জন্য খুবই দরকারি। এই কারণেই আমি আসলে ভিডিওটা করতেছি। তো ভাইয়েরা, তোমরা জানো এতদিন যাবত আমি আসলে তোমাদের উদ্দেশ্যে এই গুচ্ছ নিয়ে বিভিন্ন প্রশ্নের অ্যান্সার দিছি, তারপরে তোমাদের বিভিন্ন কনফিউশন ক্লিয়ার করছি এই গুচ্ছ অ্যাডমিশন সম্পর্কে। তো আজকেও তার ব্যতিক্রম হবে না। তো তোমাদের পরীক্ষার আগে এটাই হচ্ছে আমার শেষ ভিডিও। তো তোমাদের পরীক্ষা যখনই হোক না কেন, ধরলাম তোমাদের পরীক্ষা হচ্ছে 11টায় বা 10টায়, যখনই হোক না কেন তুমি মিনিমাম 1 ঘন্টা আগে ওই হলে উপস্থিত থাকবা, কেন্দ্রে উপস্থিত থাকবা। কি বলছি ভাইয়া? মিনিমাম 1 ঘন্টা আগে কেন্দ্রে উপস্থিত থাকবা। আমি কিন্তু বলি না যে তুমি 1 ঘন্টা আগে বাসা থেকে নামবা, এইটা বলি না। তুমি যখনই নামো না কেন, তাতে যদি তোমার সকাল 6টায় নামা লাগে, তুমি 6টায় নামবা। এমন যাতে না হয় যে একটু রিভিশন দিই, তারপর আমি 1 ঘন্টা বা 45 মিনিট বা 30 মিনিট আগে বাসা থেকে নামি। না, এইটা করা যাবে না ভাইয়া। কারণ কি? কারণ হচ্ছে তোমরা যারা শহরে আছো বা শহরে যারা পরীক্ষা দেবা, স্পেশালি ঢাকায়, তারপর চট্টগ্রামে, বড় বড় শহরগুলোতে যারা পরীক্ষা দিবা, ভাইয়া মিনিমাম বাসা থেকে তুমি 2.5 ঘন্টা বা 3 ঘন্টা আগে নামবা। তাতেও তুমি যাইতে পারো কিনা তাও কিন্তু একটা সন্দেহের মধ্যে থেকে যায় যদি তুমি ঢাকার বাসিন্দা হও। কি বলছি ভাইয়া? মিনিমাম বাসা থেকে 3 ঘন্টা আগে তুমি বের হবা বা 2.5 ঘন্টা আগে বের হবা। এর কম সময় তুমি মানে হাতে নিয়ে বের হইও না, তাহলে আসলে তোমার কিন্তু বিপদ আসতে পারে। আমি নিজে দেখছি ঢাকায় এতটা জ্যাম থাকে যে একটা স্টুডেন্ট সকাল 6টায় রওনা দিছিল, সে 10টায় যাইয়ে পরীক্ষার হলে বসতে পারে নাই। পুরান ঢাকার জ্যামে পড়ে গেছিল ওই চিপা চাপা রোডের ভিতরে। তো যারা তোমরা শহরের দিকে আসো, অবশ্যই দ্রুত হলে যাবা। এবং দ্রুত হলে যাওয়ার একটা সুবিধা আছে, তুমি যখন দ্রুত হলে চলে যাবা, তাহলে তুমি ওই পরিবেশের সাথে মানে বেশি সময় পাবা নিজেকে মানিয়ে নেওয়ার জন্য। দেখবা যে অনেকের গার্জিয়ান আসছে, অনেকের বাবা মা আসছে, অনেকে বই পড়তেছে, তারপরে অনেকে অনেক চিন্তিত, টেনশন, তারপরে সবাই একটা আতঙ্কের ভিতরে আছে, স্পেশালি যাদের এখন পর্যন্ত কোথাও চান্স হয় নাই। তো তোমরা আগে আগে হলে চলে যাবা। তারপরে আজকে রাতে আর রাত যাইগো না। তুমি এই ভিডিওটা দেখতেছো, ভিডিওটা দেখেই তুমি ঘুমিয়ে যাও। তোমার আর রাত জাগার দরকার নাই, আর পড়ার দরকার নাই। যা পড়ছো তুমি এতদিন পড়ছো, এই লাস্টের একদিনের প্রিপারেশন দিয়ে আসলে তুমি তেমন কিছু করতে পারবা না। এখন এই মুহূর্তে তুমি চাইলে সকালে উঠে তাড়াতাড়ি ঘুমিয়ে, আজকে সকালে উঠে তুমি জাস্ট সূত্রগুলো একবার একটু রিভিশন দিয়ে যাইও। আর যদি সম্ভব হয়, তোমার যদি শর্ট নোট বানানো থাকে, তো ওই পড়তে পড়তে হলে যাইতে পারো। আসলে যদি তুমি রিক্সায় বা কোনো কিছুতে যাও, বা হলে যাইয়ে তারপরে তুমি ওইখানে পড়ার সুযোগ পাবা দাঁড়াইয়ে বাইরে বা কোনো একটা জায়গায় বসে। কিন্তু হলের ভিতরে তুমি তো আর তোমার ওই নোট টোট নিয়ে ঢুকতে পারবা না। তো তুমি ওইগুলো আসলে হলের বাইরেই তোমার সব কমপ্লিট করতে হবে। যদি আসলে তোমরা চাও, তাহলে ওই হলের বাইরে বসে পড়তে পারো আর কি। আর একটা জিনিস মাথায় রাখবা, তোমাদের অ্যাডমিট কার্ড, এসএসসি এইচএসসির রেজিস্ট্রেশন কার্ড, এইগুলো অবশ্যই সাথে নিবা, ঠিক আছে? তারপরে তোমার পর্যাপ্ত কলম, তারপরে রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি না, মূল কপি তোমার নিতে হবে, ঠিক আছে? তোমার অ্যাডমিট কার্ডের মূল কপি নিতে হবে, রঙিন কপি নিতে হবে। এবং আমি আগেই একটা কথা বলছিলাম যে তোমরা 2 কপি করে অ্যাডমিট কার্ড নিয়ে যাইও, ঠিক আছে? 2 কপি করে নিয়ে যাবা। কারণ 2 কপি করলে কী করবা, একটাই স্যারকে দিয়ে সাইন করবা, আর একটাই কী করবা, তুমি নিজে রাফ করবা। এখন বলতে পারো, ভাইয়া স্যার আসলে মানে দেখে ফেলাইছে, বা আমি 2 কপি নিয়ে ঢুকতে পারি না। তো সেক্ষেত্রে কী করবা তোমরা? সেক্ষেত্রে যেই কপিটা তুমি আসলে স্যারকে সাইন করবা, ওই কপিটার পেছনে পেন্সিল দিয়ে রাফ করবা। এবং অবশ্যই এটা জিনিস মাথায় রাখবা, পেন্সিল দিয়ে রাফ করার পরে ওই সাদা পেজে আর কি, তোমার বিপরীত পেজে তুমি কিন্তু অবশ্যই কলম দিয়ে আবার মুছে দিবা, মানে রাবার দিয়ে মুছে দেবে ওই পেন্সিলের দাগগুলো, ঠিক আছে? তো স্যার যাতে তোমার ওই অ্যাডমিটটা স্বাক্ষর করে, এই বিষয়টা একটু এনশিওর করো। কারণ ওই স্বাক্ষরকৃত অ্যাডমিট কার্ডটা কিন্তু তোমার ভর্তির ক্ষেত্রে কাজে লাগবে, ঠিক আছে? স্যারের স্বাক্ষরকৃত অ্যাডমিট কার্ডটা কিন্তু তোমাদের ভর্তির কাজে লাগবে। তো স্যারকে একটু মনে করে আর কি স্বাক্ষর করতে বইলো, বা তোমার যদি স্বাক্ষর না করে তুমি একটু দাঁড়াই বলো যে স্যার আমারটায় সাইন করা হয় নাই। আর দেখবা আশেপাশে সবাই একটু আতঙ্কিত, কারণ গুচ্ছ পরীক্ষা মেনলি তারাই দেয় যারা এখন পর্যন্ত কোনো জায়গায় চান্স পায় নাই। তো আশেপাশে দেখে লেখার চেষ্টা করবা না। কারণ একটা হলের ভিতরে, একটা রুমের ভিতরে যতজন পরীক্ষা দিবে, তার বেশিরভাগই আসলে চান্স না
পার্টি থাকবে আর কি, যে তারা চান্স পাবে না। তো তুমি পাশে দেখতেছো একজন উড়োধুরো দাগাইতেছে, তুমি মনে করতেছো তুমি যা দাগাইছো তা মনে হয় হইতেছে না, ওই ছেলে যা দাগাইতেছে ওইটা মনে হয় হইতেছে, কারণ ও তো বেশ কনফিডেন্ট। ভাই এক্সাম হলে এমন পাবলিক বেশি দেখা যায়, কিছুই পারে না, ওই 1 ঘন্টার পরীক্ষা মনে করো 30 মিনিটে দিয়ে বেরোই যায়, বা 30 মিনিটে দিয়ে ভাব নিয়ে বসে থাকে, আসলে আলটিমেটলি দেখা যায় ওরা পাসই করতে পারে না। তো ওদের প্ররোচনায় পড়ার দরকার নাই, কারো তা দেখার দরকার নাই, কাউকে দেখানোর চেষ্টা করারও দরকার নাই, তুমি কিন্তু সাইলেন্ট এক্সপেল্ড হয়ে যেতে পারো, ঠিক আছে। আর চেষ্টা করবা একটা ঘড়ি নিয়ে যেতে, অ্যানালগ ঘড়ি, কারণ তোমার হলের ঘড়িটা যদি নষ্ট থাকে আসলে তোমার টাইম ম্যানেজমেন্ট করাটা খুবই টাফ হয়ে যাবে। আর আমি এতদিন যে ভিডিওগুলো করছি তোমাদের বিভিন্নভাবে সতর্ক করছি, সচেতন করছি। তো হলের ঘড়ি যদি নষ্ট থাকে তাহলে তুমি তোমার যদি প্রয়োজন হয়, তুমি যদি ঘড়ি নাও তাও তুমি চাইলে স্যারকে জিজ্ঞেস করে টাইমটা জানতে পারবা, যে স্যার আর কতক্ষণ বাকি আছে বা কত বাজে, ঠিক আছে। তো মাথায় রাখবা তোমার পরীক্ষা হচ্ছে 1 ঘন্টা, তুমি চেষ্টা করবা সর্বোচ্চ পরিমাণে অ্যান্সার করার, এবং যেই ম্যাথগুলো বা যেই কোয়েশ্চেনগুলো তোমার কাছে কঠিন লাগে ওইগুলো স্কিপ করে দিতে। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে ভাইয়েরা। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই একটা বেস্ট আউটপুট দিয়ে আসো, ইনশাল্লাহ তোমার চান্স হবে। আর তোমরা আমাদের এই চ্যানেলটা ইউনিট ড্রিম চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ইনশাল্লাহ তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষার পরে কি কি স্টেপ আছে, তারপর তোমাদের কত মেরিটের ভিতরে চান্স হবে, বা তুমি কিভাবে কি সাবজেক্ট চয়েস দিবা, প্রত্যেকটা সাবজেক্টের ইন্ডিভিজুয়াল রিভিউ সব কিছু ইনশাল্লাহ আসতেছে। তো তোমাদের জন্য শুভকামনা রইল, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।